বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের আভাস। দীর্ঘদিন ধরে দেশের শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এবার প্রস্তুত হচ্ছে এক নতুন নেতৃত্বের পথে হাঁটার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সামনে থেকে পরিকল্পনা করছেন কিভাবে আওয়ামী লীগকে আগামী দিনের জন্য প্রস্তুত করা যায়। আর সেই প্রস্তুতির কেন্দ্রে রয়েছে একজনই, সজীব ওয়াজেদ জয়। দেশের তথ্যপ্রযুক্তি বিপ্লবে যিনি মুখ্য ভূমিকা রেখেছেন, যিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার, সেই জয় কি এবার প্রস্তুত হচ্ছেন সরাসরি রাজনীতির ময়দানে নামার জন্য? বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা এখন শুধু দেশের প্রধানমন্ত্রী নন, তিনি আওয়ামী লীগের শক্তিশালীর কাণ্ডারি। বয়স ও ভবিষ্যৎ ভাবনায় বিবেচনায় দল ও দেশের জন্য একটি শক্তিশালী উত্তরসূরি তৈরি করা এখন সময়ের দাবি। আর সেই লক্ষ্যে শেখ হাসিনা নিজ হাতে গড়ে তুলেছেন পরবর্তী নেতৃত্ব, যেখানে সবচেয়ে আলোচিত নামটি হলো সজীব ওয়াজেদ জয়। কেন সজীব ওয়াজেদ জয়? তথ্য প্রযুক্তিতে উচ্চশিক্ষিত, যুক্তরাষ্ট্রে বড় হওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত মুখ, জয় এমন একজন যিনি রাজনীতিকে দেখছেন ভিন্ন প্রেক্ষাপট থেকে। তিনি সরাসরি নির্বাচন না করলেও দীর্ঘদিন ধরে সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি, স্মার্ট সিটি পরিকল্পনা, সাইবার নিরাপত্তা প্রতিটি ক্ষেত্রেই তার সরব উপস্থিতি ছিল। তবে এখন দৃশ্যপট বদলাচ্ছে। দলের অভ্যন্তরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। জয়কে সামনে রেখে দলকে কিভাবে আরো আধুনিক, তরুণ ও প্রযুক্তি বান্ধব করে তোলা যায়, সেই ভাবনা এখন দলের অভ্যন্তরে আলোচনা হচ্ছে। বিশ্বস্ত সূত্র বলেছে শেখ হাসিনা নিজে দলের সিনিয়র নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তরুণ প্রজন্মের সঙ্গে তার গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক মহলে তার পরিচিতি, সবকিছু মিলিয়ে তাকে দলের আগামী দিনের মুখ হিসেবে দেখা হচ্ছে। আওয়ামী লীগ কি তবে নেতৃত্ব বদলের সূচনা? অনেকেই বলছেন শেখ হাসিনা ধীরে ধীরে ক্ষমতা হস্তান্তরের পথে হাঁটছেন। তবে সেটা হঠাৎ করেই হচ্ছে না, এটা ধাপে ধাপে পরিকল্পিতভাবে। যেন দল ও সরকার দুটোই স্থিতিশীল থাকে, যেখানে অতীতের অভিজ্ঞতা, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাবনার সম্মিলনে তৈরি হচ্ছে এক নতুন নেতৃত্ব, যার নাম সজীব ওয়াজেদ জয়। এখন সবার নজর আগামী দিনে। জয় কবে সরাসরি রাজনীতিতে নামবেন? তিনি কি আগামী নির্বাচনে অংশ নেবেন? প্রধানমন্ত্রী হিসেবে তাকে কি দেখা যেতে পারে? এই প্রশ্নগুলো এখন শুধু রাজনৈতিক বিশ্লেষকদের নয়, দেশের সাধারণ জনগণের মাঝে আলোচনার ক্ষেত্রে। আমরা এখন এক ঐতিহাসিক পরিবর্তনের ধার প্রান্তে দাঁড়িয়ে আছি। শেখ হাসিনার পর আওয়ামী লীগের হাল কার হাতে যাবে, সেই প্রশ্নের উত্তর যেন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। কিন্তু সজীব ওয়াজেদ জয় কি হতে পারেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী? কেমন দেখছেন আপনি আওয়ামী লীগের এই নতুন পথ চলা? কমেন্ট করুন, লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, নতুন রাজনৈতিক বিশ্লেষণ ও খবর পেতে।